ধরেন ফেসবুকে আমি একটা রিলস দেখতেছি, ওকে? এখানে একটা গান আছে বা এখানে একটা গান আছে। মন বোঝে না, ওকে? আমি এখন এই গানটার উপরে স্টপ করে নিয়েছি। নেয়ার পরে আমাদের সবার ফোনেই স্ক্রিন রেকর্ডার থাকবে। দেখেন আমার ফোনেও আছে। এই যে ৩য় লাইনে ১ম টা স্ক্রিন রেকর্ডার লেখা। এখানে প্রেস করতে হবে। করে এই দেখেন একটাতে আছে ফুল স্ক্রিন আর একটা আছে পার্শিয়াল। আমরা ফুল স্ক্রিনটা করে নিয়েছি। আর অডিও টু রেকর্ড এখানে মিডিয়া অ্যান্ড মাইক্রোফোন এটা করার পরে স্টার্ট রেকর্ডিং। স্টার্ট রেকর্ডিং এ প্রেস করব। এই যে এভাবে করে আমরা এখন গানটাকে ছেড়ে দেব। এখন গানটা একদম ১ম থেকে শুরু করব। আপু দেখা যায় না তো। দেখা যাচ্ছে না? না সবার আপু এখন আর দেখা যাচ্ছে না তো। ভিডিও আচ্ছা ঠিক আছে। আমি বুঝতে পারছি। স্ক্রিন রেকর্ডিং করতেছি তো এজন্য হয়তো ব্ল্যাক হয়ে আছে, তাই না? ভিডিও পজ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। আমি স্ক্রিন রেকর্ডিং এ গান চালু করেছি তো ওইজন্য। এখন একটু বলবেন ঠিক আছে কিনা? এখনো কি সেম? ওকে, আমি আবার করছি। আচ্ছা, আচ্ছা আবার করছি। ঠিক হয়েছিল তো আপু। ওকে আপু দেখেন। আমরা হচ্ছে স্ক্রিন শেয়ারটা কিভাবে করব? আমাদের ফোনের ভিতরে এই দেখেন স্ক্রিন রেকর্ডারটা লেখা আছে। সেখানে যেয়ে স্টার্ট রেকর্ডিং করব ফুল স্ক্রিন। এখানে দেখেন পার্শিয়াল স্ক্রিন, ফুল স্ক্রিন আছে। আমরা ফুল স্ক্রিন নিয়ে স্টার্ট রেকর্ডিং এ করলেই আমরা যেকোনো কিছু রেকর্ড করতে পারবো। ধরেন আমরা ফেসবুকে গেলাম। ফেসবুকে যাওয়ার পরে এখানে হচ্ছে রিলস দেখবো। অন্য কারো রিলস যখন দেখবো এই যে এই গানটা ধরেন আমরা হচ্ছে রেকর্ড করব। উপর থেকে প্রেস করে স্টার্ট স্ক্রিন রেকর্ডিং এ এসে স্টার্ট রেকর্ডিং করব। এটা করলে কিন্তু আবার পজ হয়ে যাবে। আমি সেজন্য করছি না। জাস্ট আপনারা এভাবে রেকর্ড করবেন। ফুল গানটা রেকর্ড করে আবার রেকর্ডিংটা এখানে এসে অফ করে দিবেন উপর থেকে। ঠিক আছে? আপনাদের ফোনে কিন্তু রেকর্ডিং অপশন থাকবে। এরকম উপরে থাকতে পারে বা অন্য কোথাও থাকতে পারে। এখানে এসে আবার রেকর্ডিংটা অফ করে ফেলবো। তাহলে আমাদের গানটা রেকর্ড হয়ে যাবে। এই একটা উপায় হচ্ছে আমরা গানটা নিতে পারি ফেসবুক থেকে যখন নিব। ফেসবুকে কারো গান পছন্দ হয়েছে, বিশেষ করে ধরেন আমি যে গানগুলো দেই সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে এভাবে স্ক্রিন রেকর্ড করবেন আপনাদের ফোনে। এরপরেও যদি না পারেন সেক্ষেত্রে যার ফোনের মডেল অনুযায়ী সার্চ করবেন ইউটিউবে কিংবা গুগলে যে কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হবে আমার ফোনে। তখন কিন্তু চলে আপু আসবে। আমি একটু বলি, মানে স্ক্রিন রেকর্ড করলে তো মনে করেন আশেপাশের শব্দগুলো শোনা যায়। মানে ফোনে আমরা যদি স্ক্রিন এই রেকর্ড জন্য করি হচ্ছে কথা হ্যাঁ, বলি। এই জন্য যখন স্ক্রিন রেকর্ড করবেন একটু মানে যেখানে নয়েজ কম সেখানে যে স্ক্রিন রেকর্ড করবেন। এছাড়া হচ্ছে মিডিয়া আর হচ্ছে মাইক্রোফোন ২ টাই যদি অন করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আশেপাশের নয়েজটা আসবে। এই দেখেন আমি দেখাচ্ছি। এখানে যদি শুধু আপনি মিডিয়া করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু মিডিয়াতে যেগুলো হবে, ধরেন আপনি ইউটিউব থেকে দেখতেছেন, ফেসবুক থেকে দেখতেছেন, সেটা হবে। কিন্তু আপনার আশেপাশের নয়েজটা আসবে না। আমার এখানে মিডিয়া এন্ড মাইক্রোফোন সবকিছুই অন করা আছে। কারণ এটা আমার লাগে সেজন্য আমি অন করে রেখেছি। যার জন্য হচ্ছে আমি যখন অন্য রুমে যেয়ে তার মানে বাসায় কেউ থাকে না, নীরব জায়গায় যেয়ে স্ক্রিন রেকর্ডিং করি। এছাড়া হচ্ছে আপনারা শুধু মিডিয়া যদি ক্লিক করে রাখেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনি ইউটিউব থেকে, ফেসবুক থেকে মিডিয়াতে যেটা আছে ধরেন গান এবং হচ্ছে যেটা আপনার ভিডিওতে প্লে হচ্ছে গান প্লাস ভিডিও সেটা কিন্তু হবে। এই ক্ষেত্রে আর মাইক্রোফোনটা থাকবে না। আপনার মাইক্রোফোনটা যদি অন থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেই কথাটা বলছি সেটাও কিন্তু স্ক্রিন রেকর্ডিং এ চলে আসবে। হ্যাঁ আপু সেটাই। তাহলে আপু যখন মানে স্ক্রিন রেকর্ড করব গানগুলা তখন মিডিয়া দিয়ে রাখবো, আর যখন পার্সোনাল হ্যাঁ, কাজের জন্য ব্যবহার হবে তখন মিডিয়া হুম, এন্ড মাইক্রোফোন দিয়ে রাখলেই তো হবে না? হ্যাঁ, হ্যাঁ এভাবে আর আপু স্টার্ট রেকর্ডিং টিকটক এসে থেকেও রেকর্ড কি সেম করবেন। ভাবেই রেকর্ড করতে হবে টিকটক হ্যাঁ, থেকে? এভাবেই করতে পারবেন। তাছাড়া টিকটকে দেখবেন ডাউনলোডের কিন্তু আবার অপশন আছে। হ্যাঁ আমরা হ্যাঁ ফেসবুক থেকে ডাউনলোড করতে পারি না। ঠিক আছে? আমরা যদি ডাউনলোড করি বারবার যদি লিংক কপি করি সেই হ্যাঁ। ক্ষেত্রে আমরা যেহেতু ফেসবুক পেজটা দিয়ে কাজ করি তখন আমাদের ফেসবুক পেজে সমস্যা হবে। একটা স্প্যামিং হিসেবে এটা আসবে। কিন্তু আমাদের টিকটক থেকে করলে আর কোনো সমস্যা হবে না। টিকটক থেকে আমরা এভাবে ডাউনলোড করে নিতে পারি। দেখাচ্ছি। কি হয়েছে তোমার? এই যে শেয়ার অপশনে আসলাম। এখানে এসে ডাউনলোডে প্রেস করলাম।
ডাউনলোড ভিডিও। রোল 26। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হয়তো সেই খিচুড়ি এখানে দেখেন ডাউনলোড আছে, ডাউনলোড করে ফেললাম। ঠিক আছে, এখন এগুলো গ্যালারিতে চলে আসবে। দেখেন এই যে গ্যালারিতে টিকটক থেকে চলে আসছে অলরেডি। ডাউনলোড হতে কিন্তু সময় লাগে না, জাস্ট কয়েক সেকেন্ড লাগে। আচ্ছা, এখন আমরা এটাকে কপিরাইট ফ্রি করব। ক্যাপকাটে চলে আসবো, আসার পরে একটা ভিডিও নিই। এই যে প্রথমেই বলছিলাম না যে আমরা টেমপ্লেটস থেকে ভিডিও নিলাম, কিন্তু সেটা আমরা কিভাবে করব? এখানে তো গান আছে, এই গানটা দিলে তো কপিরাইট চলে আসবে। মিউট ক্লিপে এসে সেই গানটা টিকটক থেকে ডাউনলোড করছেন, টিকটক থেকে যদি কেউ ধরেন কয়েক সেকেন্ডের দেয়, যে আমার যেমন আমার এই গানটা লাগবে হচ্ছে ধরেন 15 সেকেন্ড অথবা 20 সেকেন্ড, কিন্তু এই গানটা হচ্ছে টিকটকে যেটা আমি ডাউনলোড করছি ওইটাই হয়তো ভিডিওতে গানটা আছে হয়তো 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ড অথবা আমার আপনি সেকেন্ড দেখে অনুযায়ী নেবেন, তখন আপনি ওই গানটা সার্চ করবেন টিকটকে এসে। ধরেন আপনি আমার খোলা হাওয়া এই গানটি সার্চ করবেন, করার পরে দেখবেন যেটাতে একটু বড় আছে গানটা, সেইটা ডাউনলোড করবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, শুধু গানটা ওখান থেকে নেওয়া যাবে না? না নাকি আপু, ভিডিও সহকারেই নিতে হবে। হ্যাঁ যে ভিডিওতে আমার লেন্থ অনুযায়ী গান আছে ওই ভিডিওটাই ডাউনলোড করতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা অডিও অপশনে চলে আসবো। আসার পরে এখানে সাউন্ডে চলে আসবো। এক্সট্রাক্ট আছে, ওখান থেকেও করতে পারবো। সাউন্ডে এসে উপরে দেখেন মেমোরি কার্ডের মতো চিহ্ন, যেটা দ্বিতীয় নাম্বার, আমি যেটার নিচে হচ্ছে ব্লু কালারটা রেখেছি, এইটা এটা এখানে চলে আসবেন। এটা হচ্ছে এক্সট্রাক্টের একটা সাইন। ঠিক আছে, এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, ভিডিও থেকে হচ্ছে অডিও করব আমরা। এখানে প্রেস করব, করার পরে এখন আমরা এই গানটা নিলাম। গানটা নিয়ে এক্সট্রাক্ট এন্ড অ্যাড অডিও এখানে প্রেস করলাম। এখন এই গানটা কিন্তু আমার এখানে চলে আসলো। এখন এই গানটাই আমি এই ভিডিওর সাথে নিব। এখন এই গানটাকে আমি প্রেস করে এখানে আইসোলেট ভয়েসে যাব। আমরা ভয়েসটা আইসোলেট ভয়েসে আসার পরে এখানে কিপ ভয়েস আছে, আর একটা আছে রিমুভ ভয়েস, আর একটা আছে নান। আমি এখানে কিপ ভয়েসটা রাখবো। তাহলে হবে কি, আমাদের শুধুমাত্র ভয়েসটা থাকবে, মানে ভোকালটা থাকবে, মিউজিকটা থাকবে না। আর আমরা যদি রিমুভ ভয়েস করি, শুধুমাত্র মিউজিকটা থাকবে কিন্তু ভোকালটা থাকবে না। সো আমরা কিপ ভয়েসে এসে শুধুমাত্র ভোকালটা রাখবো। এটা করলেই গান কিন্তু কপিরাইট ফ্রি অলরেডি হয়ে গেছে। তারপরেও চাইলে আপনি হচ্ছে ইফেক্ট দিয়ে নিতে পারেন কিছু, সেক্ষেত্রে আর একদম পুরোপুরি হচ্ছে এটা কপিরাইট ফ্রি হবে। এটাও হয়ে গেছে, আমি এভাবেই করি, আমি আর কিছুই করি না, স্পিড বাড়ানো কমানো কোনো কিছুই করি না। শুধুমাত্র কি আইসোলেট ভয়েসে এসে কিপ ভয়েসটা করি। এই যে আইসোলেট ভয়েসে আসলাম, কিপ ভয়েস করলাম। এখন দেখেন এখানে কোনো মিউজিক নেই। তো একটা কথা ছিল আমার। হ্যাঁ আপু, আপু হচ্ছে ক্যাপকাট থেকে সরাসরি গান দিয়ে কপিরাইট ফ্রি করা যাবে না? মানে ক্যাপকাটে তো CapCut সার্চ থেকে করলে অনেক গান আছে। না, ক্যাপকাটের গানগুলো ইউজ করা যাবে না আপু। ও আচ্ছা। ওকে আপু, এখন এই গানটাকে আমরা চাইলে অডিও এফেক্টস এ আসতে পারি, আসার পর চেঞ্জ করতে পারি। দেখেন এখানে অনেকগুলো ভয়েস ফিল্টার আছে, ক্লিয়ার ভয়েস, শুনে দেখেন এক একটা কিন্তু এক এক রকম আছে। ঠিক আছে, এখানে এসে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন ভয়েসটা। আবার দেখেন ভয়েস ক্যারেক্টারস আছে, এগুলো হচ্ছে রোবোটিক ভয়েস। আপু, যদি মনে করেন সাউন্ড মানে বয়সটাও চাই আর সাথে মিউজিকটাও চাই, তাহলে কারণ আপনি তো মিউজিকটা বাদ দিয়ে দিলেন, শুধু বয়সটা রাখলেন, মানে শুধু মিউজিকটা গানটা রাখলেন রাখতে না? পারবেন না, হ্যাঁ শুনেন, সেটাই। মিউজিকটা রাখতে পারবেন না। মিউজিক হচ্ছে আমরা ফেসবুকে ইউজ করতে পারবো না যতক্ষণ দিন পর্যন্ত মিউজিক লাইসেন্স না পাচ্ছি। আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে, মিউজিক লাইসেন্স পাওয়ার পরে আমরা মিউজিক ইউজ করতে পারবো, তাও হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে পারবো। আর যদি ইউজ করতে পারতাম তাহলে তো আর আমাদের এই কপিরাইট ফ্রি করার ঝামেলা থাকতো না, তাহলে তো আমরা ওভাবেই ইউজ করতে পারতাম, তাই না বলেন? তাহলে কেন কপিরাইট ফ্রি পারছি করি? আপু। আচ্ছা আপু, যারা মনিটাইজেশন পায়নি, যারা নতুন, তারা কি এগুলো ব্যবহার করতে পারবে?
গান ইউজ করতে পারবেন কপিরাইট ফ্রি করে। গানটা যেন কপিরাইট ফ্রি হয়, আপনার যে পেজের নাম, ধরেন আমার পেজের নাম তাম্মিস কিচেন অ্যান্ড ব্লগ, তখন আমি যখন ভিডিও আপলোড করব তখন কিন্তু তাম্মিস কিচেন অ্যান্ড ব্লগ অরিজিনাল অডিও এই কথাটা কিন্তু আমার গানের সাথে লেখা আসে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। যদি হচ্ছে কোনো সিঙ্গারের যার গান, সেই সিঙ্গারের নাম যদি আসতো, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের গানটা কপিরাইট ফ্রি করা হয়নি। ওকে, এইভাবে হচ্ছে আপনারা গান কপিরাইট ফ্রি করে নেবেন। আর এখানে অডিও এফেক্টস করবেন, তার পাশে হচ্ছে ভয়েস ক্যারেক্টার্স আছে। প্রথমগুলো হচ্ছে ভয়েস ফিল্টার্স, তার পাশে ক্যারেক্টার্স গুলোর মধ্যে হচ্ছে ওই যে রোবোটিক ভয়েস গুলো আছে না কার্টুনের মতো, এগুলো থাকে, দেখবেন অনেকে ইউজ করে। একটু দেখাচ্ছি। ইউজ করা কি যাবে আমাদের এগুলা ভিডিওতে? আপনি হয়তো 2টা বা 1টা ইউজ করতে পারবেন, অতিরিক্ত ইউজ করলে সমস্যা হবে। এই দেখেন, এগুলো হচ্ছে রোবোটিক ভয়েস গুলো। ওকে, এখান থেকে আপনারা চাইলে ইচ্ছে মতো ইউজ করতে পারেন। একটা আছে না ট্রিকস্টার, আমরা সবাই যে সবাই ইউজ করেছে, কিন্তু আমি না খুব বেশি একটা ইউজ করিনি। ট্রিকস্টার নামে একটা দেখবেন, এখন খুঁজে পাচ্ছি না, সার্চ করে দেখি। ওইটা কিন্তু সবাই দেয়। ওটা এখন দেখতেই পাচ্ছি না। আর সবসময় না একই ভয়েস ফিল্টার সবকিছু একরকম থাকে না, চেঞ্জ হয় ক্যাপকাটে। এই যে এখানে কিন্তু ওটা এখন আসছেই না, ওটা এখন তুলেই দিয়েছে। এই দেখেন বিভিন্ন রকমের ভয়েস আছে। এইভাবে করে আপনারা চেঞ্জ করতে পারেন, চাইলে ফানি টাইপের করতে পারেন, কিন্তু বেশি একটা করবেন না। হয়তো অল্প একটু জায়গার মধ্যে কয়েক সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড এরকম ফানি ভয়েস দেবেন। অনেকে দেখবেন সম্পূর্ণ ভিডিওর মধ্যে দিচ্ছে, এতে কিন্তু তাদের পেজে পরবর্তীতে সমস্যা হবে, তারা হয়তো না জেনে দিচ্ছে। সো না জেনে এই কাজগুলো করা যাবে না। ওকে, এইগুলো আমরা গান কিভাবে কপিরাইট ফ্রি করব। গান কপিরাইট ফ্রি করে নিয়ে আশা করি আর কারো কোনো প্রবলেম নেই। টিকটক থেকে কিংবা হচ্ছে ফেসবুক থেকে আমরা স্ক্রিন রেকর্ডিং করব, টিকটক থেকে হলে ডাউনলোড করে নিতেও পারবো। এরপর হচ্ছে আইসোলেট ভয়েসে এসে আমরা কি ভয়েস করে দেব, আর একটু অডিও এফেক্টস দিয়ে ভয়েসটাকে একটু চেঞ্জ করে নিতে পারি চাইলে, আবার না করলেও সমস্যা নেই, গান কপিরাইট ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার সবাই? ওকে আপুরা, এটার ভিডিও তো দিয়ে দিবেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ রেকর্ডিং দেখতে পারিনি। রেকর্ডিং দিয়ে দেবো। আপনাদের সাথে আর 2টা কাজ আছে, একটু করি, তারপরে আপনাদের কথা শুনবো। ঠিক আছে, আর 2টা ভিডিও দেখার বাকি আছে। ক্যাপকাটে যে রিভার্স ভিডিও করে না, সেটা তো আমরা সবাই পারি না হয়তো। ট্রেন্ডিং ভিডিও যেটা বলে। আরেকটা ভিডিও দেখলাম যে মানে হাত দিয়ে করার পরেও হাত দেখা যাইতেছে না, হাতটা ডিলিট করে ফেলে, ওরকম ওইটা যদি হ্যাঁ একটু হ্যাঁ, দেখা দিত। ওকে। আমার এগুলা কি স্ক্রিন সব দেখা যাচ্ছে? ক্যাপকাট প্রো থেকে করতে হবে রিভার্স ভিডিও বা হাত যে মানে দেখা যায় না এই ভিডিও গুলা? হ্যাঁ আপু, আমার যতটুকু ধারণা এইভাবেই করতে হবে। দেখে নেই ওইখানে কিসের সাইন দেয়া আছে। আর আমি তো আপু ফ্রি এতক্ষণ ইউজ যা করি, আমি দেখাইলেন আসলে মানে প্রো ইউজ করি, আমি বুঝতে পারছি না। বুঝতে আপু পারছি আপু। আপু এতক্ষণ যেই মানে এডিটিং গুলো দেখাইলেন এগুলাও কি প্রো নাকি নরমাল? সবগুলোর ভিতরেই প্রো ফিচার্স আছে, ফ্রি ফিচার্সও আছে। আপনারা কিছু বুঝতে কিছু পারছি, করতে পারবেন, হ্যাঁ। করার পরে এক্সপোর্ট করতে গেলে তখন বুঝতে না পারবেন, আপু বা কেন হচ্ছে ওখানে। বলতেছি, তারপরে তো প্রোটা নিবই, কারণ এখন তো ওইভাবে পেজই খুলি নাই ভালোভাবে, তাই আর কি বলছি, কারণ সময়টা তো ঠিকই যাবে নেওয়ার পরে, তাই না? এই জন্য আর কি, বুঝছেন? আচ্ছা আপু, ওরা দেখেন, এই যে এই ভিডিওটা আমি স্লো মোশন দিয়ে করে নিয়েছি, ঠিক আছে? একটু দেখবেন মনোযোগ সহকারে। যেই অংশটুকু না লাগছে সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। যেখানে শুধুমাত্র আমার এইটা পড়তেছে সবজিগুলো, সেইটুকু রাখলাম, আর বাকি অংশ সব ডিলিট করে ফেলেছি। ওকে, এরপর লাস্টের থেকে ক্যাপকাটটাকেও ডিলিট করে ফেলেছি। করার পর এটাকে আমি রিভার্স করব, একদম লাস্টে চলে আসবো, এন্ড হচ্ছে রিভার্সে আসবো। এই যে রিভার্স, ফ্রিজের পাশে রিভার্স আছে। প্রথমে কোথায় ক্লিক 100% একটু করছেন টাইম লাগবে। তারপরে রিভার্সে আসছেন?
এই যে যেগুলো অপ্রয়োজনীয় সেইটুকু কেটে ফেললাম। না, না, বুঝতে শুধুমাত্র আমি পারছি আপু। যেখানে সবজিটা মানে ফেললাম সেইটুকু রাখলাম। ক্যাপকাটে ঢোকার পরে প্রথমে কোথায় ক্লিক করছেন? এডিটে? হ্যাঁ, হ্যাঁ। মানে এডিট ভিডিওতে এসে আমরা যেভাবে ভিডিও এডিট করি ওকে। এরপর রিভার্সে এসেছি। দেখেন আমি কিন্তু এগুলো ফেলছি, কিন্তু এখন দেখাচ্ছে যে আমার সবগুলো কিন্তু অটোমেটিক উপরে চলে আসছে। রিভার্স মানে হচ্ছে উল্টো দিক করা। ঠিক আছে, ওকে, আরেকবার দেখাচ্ছি। আপু এই রিভার্স ভিডিও গুলো তো ইনশর্ট থেকেও করা যায় না আপু? হ্যাঁ, করা যায় হয়তো, আমি মানে করা যায় কিন্তু আমি করিনি। দেখেন আরেকটা ভিডিও দেখেন, আমি এই ভিডিওটাকে হচ্ছে এটা ঢালতেছি, ঠিক আছে, এটাকে আমি রিভার্স করব। ভিডিওটাকে প্রেস করে রিভার্সে প্রেস করে দিব, সিলেক্ট করে। মানে যাই করবেন, উপর থেকে কিছু ফেলতেছেন বা নিচের থেকে কিছু উপরে তুলছেন, সেগুলো রিভার্স করে দিলেই উল্টো দিক হয়ে যাবে, ঠিক আছে। আপনার আমরা ভিডিওটা শুট ভিডিওটা করবেন এভাবে, কিভাবে করবো এটা একটু দেখিয়ে দিতেন। ভিডিওটা স্লো মোশনে করবেন। ভিডিওটা হচ্ছে আপনাদের সবার ফোনেই নিশ্চয়ই স্লো মোশন আছে, ক্যামেরাটা সেট করে স্লো মোশনে ক্লিক দিবেন, দেওয়ার পরে আমরা নরমালি ভিডিও যেভাবে করি ওভাবেই করবেন, কিন্তু এটা স্লো আসবে। আচ্ছা, এই ভিডিওটা একটু বড় তো, এক্সপোর্ট হতে মানে রিভার্স হতে টাইম লাগতেছে। আপু কোন এই যেমন আপনি যেমন শরবতটা ঢালতেছেন, ঠিক আছে, এটা কি হুম। ঢালার সময় কি খুব ধীরে ধীরে ঢালতে হবে এরকম, বা না, সবজি এটা তো আমি নরমালি ঢালছি, দেখেন একটু। সবগুলা তো আর একরকম না, কিছু জিনিস আছে একদম খুব দ্রুত, শরবত চা এগুলো তো আর খুব দ্রুত পড়ে যাচ্ছে না। যখন আমরা উপর থেকে সবজি ফেললাম, দেখছেন সবজিটা ফেললে কিন্তু দ্রুত পড়ে যাবে। আর চা তো আমরা পর্যায়ক্রমে ঢালতেছি সেটা দেখাচ্ছি, বা শরবত ঢালতেছি, একসাথে তো আর ঢেলে ফেললাম না, তাই না? আচ্ছা, এটা রিভার্স হচ্ছেই না, অনেক টাইম লাগতেছে। আর সবজি যখন দ্রুত পড়বে মানে ওটাতে কোনো প্রবলেম নাই না, রিভার্সটা ঠিক মতোই দেখাবে? রিভার্সটা ঠিক মতোই দেখাবে। এখন দ্রুত পড়বে তো ঠিক আছে, ওইটা আমাদের হচ্ছে স্লো মোশনে করতে হবে ভিডিওটা, তা না হলে তো অনেক দ্রুত পড়ে যাবে চোখের পলকে, তখন দেখতে একটু কেমন লাগবে না? দেখাচ্ছি, এটাতে আছে কিনা একটু দেখি। এই যে এইখান থেকে আমার সবজিগুলো পড়া শুরু হয়েছে, সো আমি ফার্স্টের অংশটুকু রাখলাম না, এটুকু আমার আননেসেসারি। এখানে যেটুকুতে পড়ছে সেইটুকু রাখলাম, ডিলিট করে ফেলে শুধুমাত্র এইটুকু উপর থেকে পড়তেছে, এটাকে আমরা রিভার্স করে দিচ্ছি। দেখেন এভাবে করবেন, ঠিক আছে। আবার আপনি আন্ডু করে ফেলেন, তখন আগের পর্যায়ে চলে আসলো। রিভার্স আন্ডু করে ফেললাম, এভাবে ফেলছিলাম। আমি যখন শুট করেছি তখন স্লো মোশন রেখে এভাবে সবজিগুলোকে ছাড়তেছিলাম, তখন একটা একটা করে এভাবে পড়ছিল। এ গেল আমাদের দেখেন আমাদের ক্যামেরাতে এসে মোরে অপশন আসবেন, মোরে আসার পরে দেখবেন এই যে স্লো মোশন আছে। এখন আমি যেহেতু কথা বলছি সেহেতু হবে না, ঠিক আছে, স্লো মোশন হবে না। যেহেতু আমি ভিডিও ক্যামেরাতে আছি, এজন্য আমার আর স্লো মোশনটা হবে না। আমি দেখাতে পারবো বাট হচ্ছে হবে না, ঠিক আছে। আমি ভিডিওটা তুলতে পারছি না যেহেতু আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ারে আছি। স্লো মোশন অপশনে এসে স্লো মোশন করে ভিডিওগুলো করবেন, উপর থেকে যেটাই ঢালবেন সেটাই এরকম স্লো মোশনে করবেন। আপু তখন কি যদি হাত দেখা যায় তাহলে কি ওটা কাট করার সিস্টেম আপনি আছে? এমন উপর থেকে এতটুকু উপর থেকে করবেন যে আপনার হাতটা দেখা যায় না, একটু উপর থেকে ছাড়বেন। আমি আচ্ছা ঠিক যেভাবে করেছি, ওকে। এই দেখেন আমারটা কিভাবে করেছি, আমিও তো উপর থেকে ছাড়লাম, আমার কি হাত দেখা যায়? ক্যামেরাটাকে আমি এভাবে সেট করে নিয়েছি। আগে তো আমরা দেখবো যে ক্যামেরায় ঠিক কিরকম আসতেছে, দেখে না স্টার্ট করব, তাই না? আপনি এই ভিডিও করার ওই যে স্ট্যান্ড এর কথা বলছেন ওইটাই তো ইউজ করেন না? করেই তো এই ভিডিও হ্যাঁ, গুলো হ্যাঁ, করছেন, হ্যাঁ, রাইট? হ্যাঁ। স্ট্যান্ডে ফোনটাকে সেট করে নিবেন,
আচ্ছা আপু, এখন ওই যে আপনাদের থেকে আপু আপনাদের চা ডালার কোনো ভিডিও নাই এরকম? একটু দেখাতেন। সবগুলা ভিডিওই তো আমি ওইরকমই নরমালি করি, তাই না? করার পরে এটাকে আমার যেভাবে ইচ্ছা এডিট করি। আমি তো সব ভিডিও স্লো মোশন করি না, যেগুলো মনে হয় যে এইরকম করে করব সেইটা আমি স্লো মোশন করি। আচ্ছা আপুরা, এখন আরেকটা ভিডিও দেখাচ্ছি। একটু দেখবেন, হাত যে সরে যাচ্ছে সেই ভিডিওটা। এই দেখেন, প্রথমে হচ্ছে আপনারা ফোনটাকে স্ট্যান্ডের সাথে নেবেন, ঠিক আছে? নেয়ার পরে যে কোনো একটা ধরেন ফল কাটবেন, পেঁপে কাটতেছেন বা হচ্ছে যে কোনো ফল বা বিস্কিট এক জায়গা থেকে এক জায়গায় সরাচ্ছেন, যাই করছেন না কেন, করবেন কিভাবে? এই হাত দিয়ে আমি কিন্তু এইটুকু করেছি। সো আমার কিন্তু এখানে এইটুকু রাখবো, কয়েক সেকেন্ড রাখবো আমি ভিডিওটা যখন দেখাচ্ছি। 2 সেকেন্ড রেখে এরপর আমি হাত দিয়ে যে ঘুরিয়ে ফেললাম, এই ঘোরানো অংশটুকু রাখবো না, এইটুকু ডিলিট করে ফেলবো যাতে আমার হাতের অংশটা না দেখা যায়। তাহলে মানে কি হবে, কি আমার এটা দেখেন অটোমেটিক ঘুরে গেছে এরকম মনে হবে। আবার 2 সেকেন্ড রেখে এরপর হচ্ছে ছুরিটা বসালাম, ছুরিটা বসিয়ে এই অংশটুকু কেটে ফেললাম, মাঝখানের অংশটুকু। ছুরিটা কিন্তু আমি হাত দিয়ে বসিয়েছি, কিন্তু সেটা দেখাচ্ছি না। তারপর আবার 2 সেকেন্ড 3 সেকেন্ড রাখার পরে আবার হাত দিয়ে আরেকটু কেটে দিচ্ছি, কাটার পর হাতটা সরিয়ে ফেলছি। সরিয়ে ফেলার পরেই এই অংশটুকু কেটে ফেললাম, হাতের অংশটুকু রাখলাম শুধুমাত্র কাটছে নিজে নিজে সেইটা। এভাবে করে শুধুমাত্র হাতের অংশটাকে কেটে ফেলবো, আর বাকি অংশটা দিয়ে পেঁপে যে কাটছি এইটুকু রাখবো। রাখার ক্ষেত্রে বেশি সেকেন্ড তো রাখতেছেন না, জাস্ট 2 সেকেন্ড 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড হাতটা সরাবো, আবার হাতটা সরিয়ে আবার নিয়ে আসবো, এইরকম। এই অংশটুকু আমি কেটে ফেলবো, আর এখানে জাস্ট 2 সেকেন্ড 1 সেকেন্ড করে আমি রাখছি। এই দেখেন 0.5 সেকেন্ড দেখতেছেন, 0.6 সেকেন্ড, 0.5 সেকেন্ড, এইভাবে কিন্তু আমি রাখছি ভিডিওর ভিতরে। এরপরে আবার অন্য অ্যাঙ্গেলে দিলাম যে এভাবে কাটতেছি। ছুরিটাকে আমি বসিয়ে নিয়েছি, কিন্তু হাতটাকে আমি রাখছি না, আমি পুরো হাতটাই সরিয়ে ফেলে করছি। ভিডিওটা আপনারা এভাবে করবেন। একটু যখন করবেন তখন কিন্তু ইজি হয়ে যাবে। এখন আপনার কাছে দেখতে একটু হয়তো টাফ মনে হচ্ছে যারা পারেন না। দেখেন হাত দিয়ে করছি, কিন্তু আমি শুধুমাত্র ওই যে অল্প অল্প সেকেন্ড রাখতেছেন, তো আমাদের তো ভিডিওটা তো থাকবে লং, বাট রাখার ক্ষেত্রে আমার ভিডিওটা তো লং, তাই না? আমি এইখানে হাতটা যতটুকু অংশতে হাতটা সরানোর সাথে সাথেই কিন্তু আবার আমি ওই অংশটুকু রাখতেছি, তা না হলে কিন্তু আবার হাত দেখা যাবে। ওকে আপু, সেদিন বলছিলেন না মানে সুই, ছুরি, বটি এই জাতীয় কিছু না দেখাইতে। এরকম একটু ফল নিচ কাটলে থেকে এরকম দেখাবেন। ছুরি তো দেখানোই যায়, তাই না? এগুলা তো দেখাতেই পারবেন। হ্যাঁ, সেটাই। মানে কাছ থেকে, একেবারে কাছ থেকে ভয়ঙ্কর ভাবে দেখানো যাবে না, তাই না? না, এটাই। এটা যেহেতু আমি কাটতেছি। হ্যাঁ, সেটাই। এখন দেখেন এখান থেকে এভাবে করে মানে আমার এই ভিডিওটা কিন্তু অনেক বড়। আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে একটুখানি এডিট করে দেখাচ্ছি। দেখেন আমি ছুরিটা নিয়ে নিলাম, এখন আবার পেঁপেটাকে আরেকটু সামনে নিয়ে আসলাম। এভাবে সামনে পিছনে যেভাবে ইচ্ছা সেভাবে করবেন, ঠিক আছে? করে করে জাস্ট হাতটা সরিয়ে ফেলবেন, এভাবে সুন্দর সুন্দর করে শুট করবেন। করে এই 2 সেকেন্ড 3 সেকেন্ড রাখবেন, মানে হাতটা দিয়ে সরানোর পরের অংশটাকেই কিন্তু রেখে ফেলবেন, তা না হলে কিন্তু সমস্যা হবে। দেখেন আমি যতটুকু করেছি ততটুকুই দেখাই, ভিডিওটা কিন্তু অনেক বড়, এতটুকুনি আমার এডিট করতে অনেক টাইম লেগে যাবে। দেখেন মনে হচ্ছে যে নিজে নিজেই কেটে যাচ্ছে, বুঝতে পারছেন? মানে এই যে 2 সেকেন্ড 1 সেকেন্ড এখন সবগুলো একসাথে হয়েছে না, হওয়ার পরে দেখেন না এগুলো নিজে নিজেই মনে হচ্ছে যে হচ্ছে। এরপর যখন এক্সপোর্ট করবেন, করার পরে স্পিডটাকে আরো কিন্তু বাড়িয়ে দিতে পারবেন, সেই ক্ষেত্রে মনে হবে যে খুব দ্রুত এটা হয়ে যাচ্ছে নিজে নিজে ম্যাজিকের মতো। বুঝতে পেরেছেন আপুরা? হ্যাঁ, বুঝতে পারছি, বাট আমি না ওই যে মাঝখান থেকে যে একটা ভিডিও যতটুকু মাঝখান থেকে নিব না, মানে আমি কেটে দিব, ফেলে দিব, ওইটা আমি কাটতে না ভুল করি বেশি, দেখা যায় যেটা রাখবো ওইটাই কেটে দিই। এটা করতে করতে অভ্যাস হয়ে যাবে আপুরা, কোনো সমস্যা নেই। দেখবেন যত প্র্যাকটিস করবেন তখন অভ্যেস হয়ে যাবে।
কোন অবস্থায় রাখা এই ছিল আপনাদের সাথে আজকে আমার ভিডিও এডিটিং ক্লাস, ঠিক আছে? আর একটা টপিক আছে, সেটাও শিখিয়ে দেই, তাহলে সবকিছুই শেখানো হয়ে যাবে। তাহলে আপনারা ক্যাপকাট প্রো মাস্টার হয়ে যাবেন, ক্যাপকাটের সবকিছুই শিখে যাবেন। আচ্ছা, কিভাবে অটো ক্যাপশন অ্যাড করতে হয়, জাস্ট এই একটা টপিক, ছোট্ট একটা ব্যাপার, সেটা দেখিয়ে দেব। এটা নিজের ভয়েস দিয়ে যে ভিডিওটা করেছি। অটো ক্যাপশন মানে কি, আমি যেই কথাটা বলছি সেই কথাটাই হচ্ছে লিখে আসবে। এটাতে আমার ভয়েস দিয়ে আছে, সো এটাই রাখলাম। এই দেখেন, এখান থেকে কিন্তু বর্তমান সমাজে এমন একটা এভাবে আগে ব্যাপার হয়ে দাঁড়িয়ে ভয়েস দিয়ে নিতে হবে, ওকে? এখন টেক্সট অপশনে আসবেন, একটু দেখিয়েন টেক্সটের পাশে লেখা আছে অটো ক্যাপশনস। অটো ক্যাপশনসে প্রেস করলাম, করার পরে দেখেন এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ল্যাঙ্গুয়েজ, জেনারেট ফ্রম ভিডিও, স্পোকেন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, এটা বেঙ্গলি করে রাখতে হবে। এখানে কিন্তু অনেক আছে, আমার বেঙ্গলি করা আছে, ঠিক আছে? বেঙ্গলি করে নিয়েছি। এখন নিচে জেনারেটে প্রেস করলাম, কিছুই না, শুধু এখানে এসে বেঙ্গলি করবেন আর জেনারেট করবেন অটো ক্যাপশনসে। আপনারা জাস্ট দেখিয়েন ম্যাজিকটা। বর্তমান সমাজে এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে সবাই আমাদের সফলতা দেখে হাততালি দেয়, কিন্তু সাফল্যর পেছনে যে কতটা কষ্ট লুকিয়ে থাকে সেটা কেউ দেখে না। এভাবে লেখাটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? অটো ক্যাপশন এটাকে বলে। এখানে আবার লেখার মধ্যে প্রেস করে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। মানে হচ্ছে অনেক সময় একটু বানান ভুল হয় না, স্পেলিং এ ভুল হতে পারে না, সেই স্পেলিংটা আবার ঠিক করতে পারবেন। এখানে সবকিছুই ঠিক আছে, যদি স্পেলিং এ ভুল হয় সেই ক্ষেত্রে এখানে প্রেস করে লেখাটাকে ঠিক করে নিতে পারবেন। এই হচ্ছে অটো লেখাটা আসবে, এটার ফার্স্টে কোন অপশন থেকে আসছে না আপু? টেক্সট থেকে? ওই যে হ্যাঁ, এই আচ্ছা, যে অ্যাড টেক্সট, অটো। আচ্ছা আচ্ছা, অ্যাড অটো টেক্সটের ক্যাপশন। পাশে অটো ক্যাপশনস লেখা আছে, এখানে এসে আপনি জেনারেট করে দিবেন। আর এইখানে স্পোকেন ল্যাঙ্গুয়েজটা যাতে বেঙ্গলি থাকে, তাহলে বাংলায় লেখাটা আসবে। আচ্ছা এটুকুই আপু, ছিল। এই অটো ক্যাপশনের জন্য কি প্রো লাগবে? ভয়েসটা আগে দিয়ে নিতে হবে। বলছি ক্যাপকাট প্রো লাগবে এটার জন্য? অবশ্যই লাগবে, যতটুকু জানি লাগবে। এখন আপনি প্র্যাকটিস করে দেখতে পারেন। আচ্ছা আপুরা, এই ছিল আজকের ক্লাস। আপনাদের কেমন লেগেছে এবং কোথাও কারো কি আর কোনো সমস্যা আছে? আমার মনে হয় না সমস্যা থাকবে, আপনারা আপু প্র্যাকটিস করতে স্টিকার গুলো পারবেন। কি ছিল আপু। আপু জি বলেন। স্টিকার গুলা কি সবসময় আপনি হচ্ছে ক্যাপকাট থেকেই নেন নাকি জি কোথা থেকে ক্যাপকাট সার্চ আমার দিয়ে নেন, ভিডিওর তাই তো? সাথে, হ্যাঁ ভিডিওর সাথে যে স্টিকার গুলো আছে না, ওগুলো সব ক্যাপকাট থেকে নেই। ক্যাপকাটের যে প্রথমে যে টেমপ্লেটস হ্যাঁ টাইপের হ্যাঁ কিছু স্টিকার আছে না, ওখান থেকে হুম। নেই। আবার যদি আমার কোনো কিছু স্পেসিফিক লাগে সেটা আমি সার্চ করে নেই। ও আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, আপু, আমি একটু ডক্টরের কাছে গেছিলাম যে প্রথমের দিকে ক্লাস পাইনি, এখন লাস্টে পাইছি। তো ওগুলার রেকর্ডটা পাবো না? হ্যাঁ পাবেন। আর আপু, আমি ধরেন না নিজের ভয়েস দিতে একটু আনইজি ফিল করতেছি, তো ওই একটা যে রোবটের গান কপিরাইট ফ্রি করা শিখিয়েছি, গান কপিরাইট ফ্রি করে ইউজ করবেন। তবে নিজের ভয়েস লং ভিডিওতে অবশ্যই দিতে হবে, হয়তো শর্টস ভিডিওতে দিবেন না। সবগুলাই যদি আপনি হচ্ছে অন্যের ভয়েস গানগুলো দেন, সেই ক্ষেত্রে একটু প্রবলেম আছে। একটু লং ভিডিওতে চেষ্টা করবেন নিজের ভয়েস দেওয়ার জন্য, লং ভিডিওতে হচ্ছে গান দেয়া যায় না। দিতে আচ্ছা পারবেন আচ্ছা। যখন আপনি মনিটাইজেশন তাহলে পাবেন, আপু, তারপরে দিতে পারবেন। আর আপু, আমি লং ভিডিওর কপিরাইট মধ্যে যেগুলা গান দেখাইছেন ওগুলো আমি ক্লাসটা পাই নাই। তো এটা কি ক্লাসটা কখন দিবেন আপনি? আজকে আর দিব না ক্লাস, আগামীকালকে দিব। আর দিলেও অনেক রাত হবে, ঠিক আছে? আপনারাই চিন্তা আপু করেন ক্লাস শেষ করে আবার রেকর্ড দিতে আমার কতটা সময় লাগে, আপু আমি ইউটিউবে আপলোড করব তারপর দিব। আপু আপু একটু যে একটু বলি। রিভার্স হ্যাঁ আপু, ভিডিও গুলো যে দেখিয়েছেন, হ্যাঁ ওগুলা কি ক্যাপকাট প্রো থেকেই নাকি যে নরমাল যে ক্যাপকাট ওটা দিয়ে করা যাবে? আমি নিজেও জানি না, দেখতে হবে, ঠিক আছে? আপনারা একটু প্র্যাকটিস করে দেখেন, কারণ আমার তো সবকিছু হচ্ছে অটোমেটিক চলে আসতেছে, যেহেতু আমার প্রো কিনা, ঠিক আছে? তাই আমি বুঝতে পারতেছি না যে আমার ওইটা প্রো থেকে হয়েছে নাকি প্রো ছাড়াও হবে। প্রো ছাড়াও হবে কিনা সেটা আমি জানি না। আপু আমার একটা কথা প্রো ছিল। কিনবো কিভাবে? হ্যাঁ আপু, আপু আপু আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। ওই যে আপু ওভারভিউ কথাটা বলছিলাম, ওইটা যদি একটু দেখাতেন। বুঝতে পারিনি। ওভারভিউ যেটা ওইটা যদি আরেকটু দেখাতেন আমাকে। ওভারলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা। আপনি হচ্ছে ভিডিওটা দেখেন, দেখার পরে যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আবার দেখিয়ে দেয়া হবে। আপু লং হ্যাঁ, ভিডিওর কথা আপু। বললেন না যে লং ভিডিওতে নিজের ভয়েসই দিতে হবে। তাহলে নিজের ভয়েসটা দেওয়ার পরে ভয়েসটা একটু এক্সচেঞ্জ করা যায় না? মানে একটু অন্যরকম হ্যাঁ, ভাবে আসে। ভয়েস ওটা ভয়েস করতে ইফেক্টস হবে না? দিয়ে আপনি একটু চেঞ্জ করতে পারবেন ভয়েস ইফেক্টস দিয়ে। হ্যাঁ, সেটাই বলতেছি আপু। ওটা করে যদি দেই তাহলে তো কোনো প্রবলেম হবে না মনে হয়। না আপু, ওকে আপু। কি দিয়ে আপু চেঞ্জ করবেন বলছেন একটু যে লাস্টে ভয়েস? ভয়েস ইফেক্টস করতে হবে। আর লাস্টেরটা তো হচ্ছে যে অটো ক্যাপশন করেছি। আচ্ছা। আপু একটা জিনিস হচ্ছে একটু জাস্ট এটা তো কোনো এডিট বা কোনো কিছু না, জাস্ট একটু কিভাবে করব ওটা বলবেন। এটা হচ্ছে গান সিলেকশনের ব্যাপারে আছে না, অনেক মানে হ্যাঁ, বুঝতে মানে অনেক টাইম লেগে যায় যে এটা কিভাবে কোন গানগুলি অ্যাকচুয়ালি সিলেক্ট করলে এই টাইপের আমাদের কন্টেন্টের সাথে যায় বা এরকম টাইপের। আর সেকেন্ড হচ্ছে যে ভয়েস দিব যে ওইটার একটু সাহস দেন, এটা কিভাবে স্টার্ট করব, কিভাবে করলে ভালো হবে যে ভয়েস দেওয়ার জন্য আপনি মূলত হচ্ছে সবার ভিডিও গুলো দেখবেন। ধরেন আমার ভিডিও বলেন বা যারা ভয়েস দিয়ে জন্য ভিডিও করে ওভারলোড তাদের এটা কথাগুলো দেখে ওভারলোড। আপনি ওই টাইপের কথাগুলো বলার চেষ্টা করবেন। ঠিক আছে? প্রথমে একটু নিজের কাছে অড লাগবে কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে। এছাড়া হচ্ছে আপনি ChatGPT, Gemini এদের থেকেও কিন্তু সাপোর্ট নিতে পারেন যে আমি এই টাইপের একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি। এটার সাথে আমি কিরকম ভয়েস দিতে পারি? ওরা কিন্তু খুব সুন্দর করে একটা স্টার্টিং লিখে দিবে। সেখান থেকে আপনারা চাইলে ভয়েসটা দিতে পারেন। আপু আর একটা আপনার কোশ্চেন, যে আমি হচ্ছে চ্যাট জিপিটি থেকে একটা থাম্বনেল একটা হচ্ছে ওকে বলে দিছি যে আমার পিকচার দিয়ে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমার সবকিছু দিয়ে ওকে দিয়ে বলছি যে এভাবে একটা থাম্বনেল তৈরি করে দাও। ও যেটা আমাকে দিছে ওইটা যদি আমি ক্যাপকাট থেকে বা অন্য কোনো অ্যাপস থেকে আমার মতো করে আরেকটু চেঞ্জ করে এডিট করে দেন হচ্ছে আমার ভিডিওর সাথে অ্যাড করে দেই, তাহলে কি আর কোনো প্রবলেম হবে? ভিডিওতে কোনো প্রবলেম আসবে? মাঝে মধ্যে দিতে পারেন। একদম সবসময় দেয়া যাবে না আপু। কারণ ছবিগুলো তো আপনারই। কিন্তু আপনি আবার ChatGPT র সাহায্য নিয়েছেন। সেক্ষেত্রে হচ্ছে যে ChatGPT কিন্তু বুঝতেই পারে যে এগুলো ওদের করা। ঠিক আছে? কারণ লেখার স্টাইল সবকিছু ওদের কাছে কিন্তু ঐরকম একটা অ্যালগরিদম এ এমন একটা সেটিংস থাকে যার মাধ্যমে বুঝা যায় সবকিছু। আ এইজন্য চেঞ্জ করে অবশ্যই দিতে পারবেন। কোনো সমস্যা হবে না। তবে বেশি ইউজ না করাই বেটার। ঠিক আছে? কারণ ভয়েস আমাদের, ভিডিও আমাদের, ছবিগুলোও আমাদের। শুধু হচ্ছে ChatGPT র সাহায্য নিয়ে আমাদের যদি পেজে কোনো ইস্যু চলে আসে সেক্ষেত্রে তো প্রবলেম হবে, তাই না? আপু তাহলে নরমালি আমাদের চ্যাট জিপিটি বা জিমিনি এগুলা ইউজ না করাই তো ভালো। যদি আমরা এমনিতে এডিট করে হ্যাঁ, হ্যাঁ। ছাড়তে পারি ভালোভাবে। সেইটাই ওকে। তো। আমি তো ইউজ করি না। আমি তো ইউজ করি না বললেই চলে। হয়তো আর ২-১ আপু টা থাম্বনেইল দেখবেন দিয়েছি। জি, যে আপু যে ফেসবুক আইডিটা দিয়ে পেজটা খুললাম, মানে এই ফেসবুক আইডিতেও কি পোস্ট করতে পারবো বা নরমালি পোস্ট করব নাকি শুধু হ্যাঁ, হ্যাঁ, পেজেই পোস্ট করব? করতে পারবেন। ভিডিও দিবেন না। কিন্তু এমনিতেই নরমালি পোস্ট করতে পারবেন। ওখানে ঐরকম ভিডিও দিয়ে তো আমাদের কোনো দরকার নেই। কারণ আমরা হ্যাঁ, এখানে কাজ সেটাই। করার জন্য আসছি। ওকে আপু। আচ্ছা আপু, আমরা যদি অন্য কোনো ভিডিওর ভয়েস দেখি সেই ভয়েসটাই নিজের থেকে আমাদের ভিডিওতে দিই তাহলে কি সমস্যা হবে? না, না, সেই ভয়েসটা আপনি নিজে বলতে পারবেন। কোনো সমস্যা নাই। আমি একটা কথা বলছি, সেম কথাটা আপনি বলতে পারবেন। কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি হুম। নিজে ভয়েসটা কি দিবেন। হয় ওই যার মানে যাকে কপি করছেন সে যদি আপনার ওই ভিডিওটা দেখে সে বলবে আমাকে কপি করছে, এরকম করে অনেকে আছে, খোঁচাখুচি হ্যাঁ, করে। হ্যাঁ, এরকম বলে তো। আবার অনেকে কপিরাইট ইস্যু দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। এজন্য হুবহু চেঞ্জ বলবেন না, করে, চেঞ্জ হ্যাঁ করবেন। একটু মানে চেঞ্জ হচ্ছে করে। যে আচ্ছা আইডিয়াটা আরেকটা দিবেন যে আপু, সে এটা এটা হচ্ছে বলছে ওই আইডিয়ার উপর ডিপেন্ড করে আপনিও একটা কিছু বলবেন, চেঞ্জ করে বলবেন। সেক্ষেত্রে তো আর সে কিছু করতে পারবে না। আচ্ছা আপু, কোন জায়গা থেকে যদি কোনো ক্যাপশন, কোনো একটা ক্যাপশন আমার ভালো লাগছে, হ্যাঁ ওই ক্যাপশনটা আমি কপি করে এনে যদি হুবহু ওইটা ইউজ করি অথবা ওইটা একটু চেঞ্জ করে ইউজ করি, এতে কি প্রবলেম হবে? একটু চেঞ্জ করে ইউজ করবেন। হুবহু ইউজ না করাই বেটার। আচ্ছা, একটু চেঞ্জ করে ইউজ করলেই তো ভালো। ফন্ট চেঞ্জ হ্যাঁ, করি আমি সবসময়। আমি চেঞ্জ করলে দেখা যায় ফন্ট চেঞ্জ করে ফেলি। তো আর তো কোনো প্রবলেম নাই। হ্যাঁ, না আর কোনো সমস্যা হবে না। আপু আমাদের পেজটা তো এখন নতুন, তাই না? তাহলে নরমালি আমরা এখানে যারা আছি তারা তো ফলো দেওয়া বা লাইক এগুলো আছেই। বাট এমনিতে নরমালি পোস্ট করলে বা ভিডিও করলে কি মানে লাইক বা ভিউ কি হবে? মানে কেমন হবে? এই কয়েকজন আছি এরকমই হবে? হবে আপু নাকি হবে। আপনি যদি নিয়মিত কাজ করেন তাহলে অবশ্যই হবে। জি।
মানে এমনিতে কোনো একটা টিপস জিনিস বা কি কোনো জানেন কিছু আপু নাই যে এই রেগুলারিটি মেইনটেইন কমেন্টে করে কাজ করতে হবে। আপনাদেরকে আমি ভাইরাল যে হবেন বা হচ্ছে মনিটাইজেশন পাবেন এরকম কোনো আমি সিক্রেট শিখাতে পারবো না। সিক্রেটটা হচ্ছে যে আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন। আমি যেভাবে জাস্ট গাইডলাইন দিয়েছি এভাবে করবেন। আপু আর পেজের অনেকে সেটিংস দেখি গুলো আপু যেভাবে দেখিয়েছি এগুলো করবেন। রিচের কথা বলে যে পেজে রিচ কমে গেছে বা রিচ এভাবে বাড়াবেন ওভাবে বাড়াবেন। আপু আমি রিচের জিনিসটাই বুঝি না। এই রিচটা কি? রিচ মানে হচ্ছে আপনার ভিউজ কিরকম আসছে, এঙ্গেজমেন্ট কত আপনার, এগুলোই হচ্ছে রিচ। মানে কতজন আপনার ভিডিওতে আসছে, কমেন্ট করছে, দেখছে, আপনার ভিডিও শেয়ার করছে, এটাই হচ্ছে রিচ। অনেকে যে বলে আচ্ছা এটা নাকি বাড়ানোরও পদ্ধতি আছে বা এভাবে বাড়ায় বা এটা ওটা এগুলা না কি আপু কোনো কাজে শোনেন, দেয়? আপনি তো ভয়েস দেওয়ার সময় তো কত কিছুই বলতে পারবেন, আমিও তো বলতে পারি। এগুলো কি সব ফেসবুকের গাইডলাইন? এখন তো মানুষ তো বিভ্রান্ত হবে যে আরে ও এটা বলছে, এটা মনে হয় সঠিক। আবার আরেকজন, এই যে আমি বললাম আপনাদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছি, আপনারা আবার আরেকজনেরটা শুনে সেই দিকে মডিফাই করবেন যে না ও এটা বলছে মনে হয় এরকমই হবে। আমরা তো না, না আপু এরকমই করি, সেজন্যই তো যেকোনো আপনাকে ব্যাপারে, জিজ্ঞেস তাই না? করলাম যে আসলে এই কি হয় ভিডিওগুলি নাকি? বেশি ভিউ আসে না যে না আপু, ভিডিওতে সেটিংস এর কথাগুলি বলে না, দেখবেন ওই ভিডিওগুলিতে আছে না ভিউজ একটু বেশি আসে। তাই ম্যাক্সিমাম ব্লগার যারা একটু ট্যালেন্ট তারা কি করে এই সেটিংস এর বিষয়গুলি নিয়েই ভিডিও বানায়। ইভেন্ট হ্যাঁ হচ্ছে রিচ বিষয় নিয়ে, ফলোয়ার বাড়ানোর বিষয় নিয়ে, পেজ গ্রোর বিষয় নিয়ে এগুলি বাড়ালে হ্যাঁ, দেখা যায় এগুলো তো সবাই দেখবে একটু মনোযোগ হ্যাঁ সহকারে, স্কিপ করবে বাট না। অ্যাকচুয়ালি কি আসলে ওই যে আরেক ভিডিওতে গিয়ে লাইক করো কমেন্ট করো, হ্যাঁ আপনি দেখতে পারেন, ভালো লাগলে আপনি কমেন্ট করতে পারেন বা একটা পোস্টে লাইক দিতে পারেন, দ্যাটস ইট। এটা ওই হচ্ছে পরে তাদের নিজেদের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এরকমটা করে। আদারওয়াইজ কিছুই আসে না, কোনো ফলো আসে না বা ওখান থেকে কেউ এসে আপনার ভিডিও প্রোফাইলে না না চেকও কেউই আসবে না, সেটাই। হ্যাঁ আর তারা আপনার আমি যদিও দু দেখতেছি একজন এটা আসে তারা অযথা আপনার টাইম ওয়েস্ট। অ্যাক্টিভ ফলোয়ার না, আপনার ভিডিও দেখবে না। আপনার ভিডিও দেখে যারা পছন্দ করবে তারাই হচ্ছে আপনার অ্যাক্টিভ ফলোয়ার, যে আপনার ভিডিও তাদের পছন্দ হয়েছে সেই জন্য তারা ফলো দিয়েছে। কিন্তু কেউ যদি ওখান থেকে আসে তাহলে তারা আপনার ভিডিও কখনোই দেখবে না, তারা হচ্ছে ডেড ফলোয়ার। আচ্ছা আপু বলে যে ইউটিউব মানে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে তাইলে ফলোয়ার্স বাড়বে এই সেই। এখন বললাম তো এগুলা ভুয়া আপু, এগুলা কিছু না। আমি আপনাদেরকে যেভাবে শিখিয়েছি সেভাবে কাজ করেন না। আপনারা জাস্ট ২-৩ মাস মনোযোগ সহকারে কাজ করেন। প্রতিদিন যেভাবে ভিডিও আপলোড করতে বলেছি, পোস্ট করতে বলেছি সেগুলো করেন নিয়ম মেনে। দেখবেন যে আপনারা ১ মাস কাজ করলে আপনাদের ভিউজ ইনশাআল্লাহ বেড়ে গেছে, অনেকটাই বেড়ে না গেছে। মনে করেন শুধুমাত্র যে আমি তো রেগুলারিটি মেইনটেইন করবেন। মনে করেন আমি আমার টাইম মতন আমার ভিডিও আপলোড করলাম, ছবি পোস্ট করলাম, করে আমি বেরিয়ে এলাম ফেসবুকের থেকে, তাহলে তো কোনো সমস্যা হবে? একটু থাকবেন, অন্যের ভিডিও দেখবেন আর আপনার তো কমেন্টস আসবে, তাই না? কিছু কমেন্টস এর রিপ্লাই করবেন। রিপ্লাই তো করতে হয়। রিপ্লাই করা তো ভালো। হ্যাঁ সেটা তো করি, কিন্তু কারোর ভিডিও দেখলাম না, শুধু আমি আমারটা পোস্ট করলাম, আপনি আমারটা যদি কারো ভিডিও একেবারেই না দেখেন তাহলে আপনি আইডিয়া নিবেন কিভাবে? আমি ভিডিও করলাম কিভাবে? আরেকজন করলো কিভাবে? ফেসবুকে কোনগুলো ট্রেন্ডে চলছে সেগুলো তো দেখতে হবে। কিছুটা হলেও তো দেখতে হবে, তাই না? আপু আপনি মানে গতকালকের ক্লাসে মনে হয় আমি তো ছিলাম না। গতকালকের আগে পরশুদিনে মানে আপনি যে দেখাইলেন যে মানে শিডিউল করে রাখা, আমি তো ওটা বুঝতে পারি নাই। যদি শিডিউল ওটা না বুঝেও যদি আমি কতগুলা ভিডিও ক্লিপ বা ভিডিওগুলা মানে আমার মতো করে ক্যাপকাট দিয়ে তৈরি করে রেখে দেই গ্যালারিতে। তারপরে আমি আমার সুবিধা মতো মনে করেন ভয়েস দিয়ে একেক দিন একেকটা ছাড়লাম। তাহলে তো কোনো প্রবলেম হবে না, না? না এডিট করে রাখতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। আমি ভয়েসটা না দিলাম। তারপরে ভয়েসটা দিয়ে ছাড়লাম। হ্যাঁ, ওকে, আপনার ওকে। ফোনে সেভ করে রাখবেন। হ্যাঁ, এক্সপোর্ট করে গ্যালারিতে রাখবেন। যদি রাখি হ্যাঁ, মানে গ্যালারিতে রাখলে আমি তো এরকমই করি। সবসময় কি ভয়েস দিতে পারি নাকি? এখন না ধরেন সেটাই তো। বসে আছি, না তখন আমি শিডিউলের ব্যাপারটা এক্সপোর্ট বুঝি করে নাই তো রাখি। আপু। সেজন্য বললাম যে শিডিউলটা মানে কি? এটা বুঝি নাই তো। শিডিউলটা হচ্ছে যে আপনি একটা পোস্ট শিডিউল করে রাখবেন। আম হুম, যখন আমরা হচ্ছে রিলস আপলোড করি না? জি। দেখাচ্ছি। রিলসটাকে শিডিউল করে রাখা। আচ্ছা আপু, আপনি হ্যাঁ, হ্যালো। গতদিনের ক্লাসেই তো ফার্স্টে দেখিয়ে দিয়েছিলাম। আপনি সেখান থেকে একটু চাইলে না দেখে আপু আমি নিতে তো পারেন। নেটের জন্য বুঝতেই পারি নাই বুঝছেন আচ্ছা শিডিউলটা। সেজন্য আরকি। ক্লাস আপু রেকর্ডটা তো আগামীকাল কি দেখেছেন ক্লাস মনে হয়। দিবেন? আপু আপু লং ধরেন ভিডিও টাইম আর শর্ট ভিডিও টাইমটা একটু বলেন তো, যে কতটুকু লং ভিডিও টাইম দিব আর শর্ট ভিডিওটা। রিলস হচ্ছে যে ১০ সেকেন্ড থেকে ৯০ সেকেন্ডের মধ্যে সেগুলোকে রিলস বলে। আর হচ্ছে ২ মিনিট ৫০ সেকেন্ড থেকে শুরু করে বড়গুলোকে হচ্ছে যত বড়ই হবে সেগুলো হচ্ছে লং ভিডিও।
5 মিনিট 10 মিনিট। আচ্ছা, লং ওকে? ভিডিও যেগুলো করবো সেটা হচ্ছে 9.16 রেশিওতে না? সবগুলাই 9:16 আচ্ছা, রেশিও। ওটা হচ্ছে কি আমরা ভিডিওতে আপলোড করব আর রিলস যেটা ওটা হচ্ছে রিলসে যেয়ে তারপর আপলোড করতে এক হবে? জায়গায় আপলোড করবেন, এক জায়গায় আপলোড করবেন। রিলসের রিলসেই আপলোড ভিতরেই করবেন। আপলোড করব হ্যাঁ, লং ভিডিও? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আপু লং ভিডিও যে বললেন প্রতি বৃহস্পতিবারে দিতে, হ্যাঁ। তাহলে মানে আপু প্রতি বৃহস্পতিবারে লং ভিডিও দিলে 2 মিনিট বা 3 মিনিট এরকম দিব? আর লং ভিডিওটা আপু 2 কখন মিনিট দিব? বা 3 মিনিট না, বললাম তো 3 মিনিট 2 মিনিট 50 সেকেন্ডের উপরে যেগুলো সেগুলো লং ভিডিও। আপনি 3 মিনিট করে দিবেন। 3 ওকে, মিনিট, ওকে। 3.5 আচ্ছা আপু মিনিট, 2 দিব মিনিট 10 কখন? সেকেন্ড। মানে লং ভিডিওর টাইমটা যদি বলে দিতেন। সন্ধ্যাবেলা দিতে পারেন বা বিকেল বেলা দিতে পারেন। ওকে আপু, যেদিন লং ভিডিও দিব ওই দিনেও কি সকালবেলা একটা রিলস আর হ্যাঁ, সন্ধ্যাবেলা একটা দিবেন। রিলস দিব? না, আর ফটো? সন্ধ্যাবেলা রিলস দিবেন না। লং ওকে। ভিডিও দিবেন আর সন্ধ্যাবেলা। আর আপু ছবির ব্যাপারটা মানে ফটো কখন দিব? ফটো দুই টাইমে দিবেন। ২ টা করে দিবেন প্রতিদিন। আপনার সকালে আর যখন সন্ধ্যায়? সুবিধা তখন দিবেন। হ্যাঁ, সকালবেলা তো আপনি রিলস আপলোড করতেছেন। আপনি দুপুরে দেন একটা ছবি। ওকে, বুঝতে পারছি। ঠিক আছে আপু। আচ্ছা আপু, সেদিনকে আপনি বলছিলেন যে পেজে প্রোফাইল পিকচার যদি আমি নিজের দিতে পারলে ভালো হয়, কিন্তু আমি তো ইসের থেকে ওই যে আপনি তো গুগল কেকের থেকে, বিজনেস করেন। কেকেরটা তো দিতেই পারবেন, কোনো না সমস্যা না নাই। আমার না সেটা। ও আচ্ছা। মনে করেন আমি গুগল থেকে একটা এমনি ছবি ডাউনলোড করে দিয়েছি, তাতে কি সমস্যা হবে? সমস্যা তো হবেই। সরাসরি যদি দেন সেক্ষেত্রে তো ১ম এই যদি আপনি ভুল করে ফেলেন। কারণ Facebook চায় অরিজিনালিটি, ঠিক আছে? আমরা যদি অরিজিনাল কাজ না করি, ও Facebook এত রেস্ট্রিকশন কি জন্য দিয়েছে? কপিরাইট ইস্যু এই সেই এগুলো কি জন্য দিয়েছে? যাতে আমরা কারোটা ইউজ না করি। ইভেন আমি আমার নিজের তোলা ছবি যদি ২ বার ইউজ করি সেই ক্ষেত্রেও সমস্যা হয়। আর সেম ছবি যদি ২ বার বা সেম ভিডিও যদি ২ বার আপলোড করি সেই ক্ষেত্রে চিন্তা করেন আপনি Google থেকে বা Gemini থেকে নিয়েছেন, সেটা যদি ইউজ করেন সেক্ষেত্রে তো প্রবলেম হওয়ার কথাই, তাই না? তাই আমি চাই আপনাদেরকে ১ম দিনই বলে দিয়েছি যে আপনারা নিজের ফোন ক্যামেরায় তোলা কোনো ছবি এডিট করে দিবেন। কোনো Pinterest কিংবা হচ্ছে Google এগুলা থেকে ইউজ করবেন না। ChatGPT। নিজের ছবি ছাড়া পোস্ট করা নিজের ছবি, কিন্তু পেজে নিজের ছবি প্রোফাইল বলতে হচ্ছে পিকচার আপনার ফেসের ছবি তো বলিনি। বলছি যে আপনি আপনার মানে ফোনে নিজের তুলেছেন তোলা এরকম ছবি। ছবি। হ্যাঁ, হ্যাঁ। বুঝছি। কিন্তু আমার প্রোফাইল পিকচার আগামীকাল ক্লাস ডাউনলোড করে নেবেন? দেওয়া আছে। আপু আপনাদের সাথে আমার আবার ক্লাস হবে ইনশাআল্লাহ। আজকে কত তারিখ আপু? 20 তারিখ। জি। হ্যাঁ। বৃহস্পতিবার, শুক্রবার দিন ২১ তারিখ, ২২ তারিখ, ২৩ তারিখ ক্লাস নেই। ঠিক আছে? ২ দিন আপনারা ভিডিও এডিট করবেন। কারণ ভিডিও এডিট করতে এতগুলো শিখতে অনেক টাইম লাগবে। সেক্ষেত্রে আপনারা ২ দিন ভিডিও এডিট করবেন। আপনাদের সাথে আচ্ছা ২৩ তারিখ আপু, মানে রবিবারে ক্লাসটা নিচ্ছি। আপু ধরেন নিজে রিলস ছাড়ছি, পোস্ট করছি, এদিকে আবার ছবিও পোস্ট করছি, এবার নিজের আইডি থেকে ঢুকে দেখলে কি সমস্যা হবে? হ্যাঁ, দেখলে সমস্যা হবে। নিজেরটা নিজে দেখলে তো নিজের রিস্ক নিজেই বাড়িয়ে দিয়েছেন। Facebook আর অন্য কারো কাছে সাজেস্ট করবে আপু কিভাবে? এই ক্ষেত্রে তো না দেখলে আপু বুঝবো কি করে যে কতটা ভিউ হলো বা কমেন্ট বা আপনি কি? ভিডিওতে প্রেস করবেন না। আপনি হচ্ছে কমেন্টস দেখবেন, নোটিফিকেশন দেখবেন। এখানে কিন্তু আপনি হচ্ছে একটা সেটিংস দেখাই দিছিলেন যে নিজের ভিডিও মানে হ্যাঁ, স্ক্রল করে যে নিজের নেভার ভিডিওটা অটো অটো প্লে প্লে না করে হতে দেয়। রাখবেন। হ্যাঁ, নেভার এটা অটো প্লে কিভাবে করে করব? রাখবেন। এটা কিভাবে করব? আমি আপনাকে জিজ্ঞেস করতে আপু চাইছিলাম এটা এটা তো জানি ফার্স্ট না, ডে এটা তো দেখি নাই আমি। হ্যাঁ, এটা ফার্স্ট ডে তে আপু দেখেননি বলছিল। আপনি আমি কোথায় শুনছি ছিলেন বাট আমি সেটা করতে বলেন তো পারিনি। আপু, আপনি কোথায় ছিলেন? সেটা তো ১ম দিন ক্লাসেই শিখিয়ে দিয়েছি। এমনকি হচ্ছে সেটার জন্য ভিন্ন ভিডিওও তৈরি করে দিয়েছি। যে সেটিংস গুলোর মধ্যে ১ম যে সেটিংস গুলো দেখিয়েছি, একদম সবার ১ম এ যেটা সেখানেই তো নেভার লেখা দেখবেন। সেই নেভারে প্রেস করে দেখবেন। আপু একটু আপনি দেখেন কষ্ট ভিডিওটা। ওকে করে আপু, ভিডিওটা তাহলে আপু তাহলে আমাকে মনে হয় টেক্সট ভিডিওর মধ্যে তো পাবো, তাই না আপু? ভিডিও দেখলে তো হ্যাঁ, পাবো। হ্যাঁ। প্রথম ভিডিওটা ১ম আবার দিন আমাদের ওকে, হোয়াটসঅ্যাপে এখানে একটু শেয়ার ওকে আপু, করবেন? আমার কাছে আছে আপু। আমি সব ভিডিও গুলাই প্রথমটা ডাউনলোড করে অবশ্যই রাখছি ভিডিও ভিডিও। তো। দেখেন। হ্যাঁ। হ্যাঁ, ডাউনলোড করে রাখছি। YouTube এ কিন্তু আছে। YouTube থেকে একটু দেখে নিন। ঠিক হ্যাঁ আছে হ্যাঁ, আপু? ইউটিউবে ডাউনলোড করে রাখলাম। আমি হ্যাঁ, ভাবলাম যে ভিডিও পরবর্তীতে ইউটিউব তো দেখে দেখে করা যায়। ঠিক আমার আছে। অ্যাকাউন্টে হ্যাঁ, ওই যে ডাউনলোড করে রাখবেন। না হয় হচ্ছে লিংক গুলো আপনাদের ফোনে রাখবেন। যখন ইচ্ছে দেখবেন। ঠিক আছে? আপু আপনার ইউটিউবের থেকে তো শেয়ার করতে পারবো না, YouTube কাউকে থেকে যদি শেয়ার দিতে চাই। আপনারা তো ডাউনলোড করে রাখতে পারবেন। ওইগুলো আমি আনলিস্টেড হ্যাঁ, করে ডাউনলোড দিচ্ছি, করে পাবলিক করে রাখছি। দিচ্ছি না তো। ও বুঝছি।
আপু আমার শুধু একটা প্রশ্ন আপনাদের জন্য ছিল। আমি আনলিস্টেড করে রাখছি ওগুলো, পাবলিক করে দিচ্ছি না। যার জন্য হচ্ছে আপনারা সেভ করে রাখতে পারবেন। ওখানে লিংকে প্রবেশ করে দেখতে পারবেন, কিন্তু শেয়ার করতে পারবেন না। আপু আমার একটা প্রশ্ন না, ছিল। ইউটিউবে যে সার্চ দেন সেটার কথা বলছি। হ্যাঁ, ইউটিউবের গুলোই। ও, হ্যাঁ আপু বলেন। আপু মাঝে মধ্যে ফেসবুক থেকে আপনার উইকলি প্রোগ্রেসটা দেয়। এটা সম্পর্কে একটু যদি বলতেন। সম্পূর্ণ উইকলি চ্যালেঞ্জ পূরণ করার দরকার নেই, ঠিক আছে? আপনি যেইভাবে প্রতিদিন যেভাবে কাজ করতে বলেছি ওভাবে করেন, উইকলি চ্যালেঞ্জ পূরণ না হলেও কোনো সমস্যা নেই। আপু আপু মানে ফেসবুক আইডি যেটা, এটার মধ্যে তো মনে করেন ফ্যামিলি মেম্বারও থাকতে পারে বা আমরা নিজেরা ফটো বা এমনি তো অনেক কিছুই মানে শেয়ার করি বা পিক আপলোড দিই। তো আমাদের যে পেজটা এটা মনে হয় যেমন সবাই দেখবে, মানে বাংলাদেশ হ্যাঁ, বাদেও অন্য দেশের মানুষও দেখতে পারে। সবাই দেখবে। তাহলে আমাদের মানে ফেসবুক আইডিটা তো লক করা থাকবে, এটার ছবিগুলো কি দেখতে পারে বা এটার মধ্যে যেটা আপলোড দিলাম দেখতে পারে, নাকি এটা যারা শুধু আপনার ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেলের অলরেডি মধ্যেই আছে থাকবে? যারা মানে ফ্রেন্ড এটা আছে শুধু তারা ফ্রেন্ড দেখতে সার্কেলের পারবে। মধ্যেই থাকবে, হ্যাঁ, অন্য আইডির হ্যাঁ, মতোই? হ্যাঁ, হ্যাঁ, ওকে, মানে পাবলিক থাকবে শুধু পেজটা। হ্যাঁ। ওকে আপু। ওকে আপুরা থাকেন, তাহলে আমার রবিবারে আপনাদের সাথে আবার ক্লাস হচ্ছে, আর এর মধ্যে ভিডিওগুলো সব এডিট করে দেখাবেন। আমি যা কিছু শিখিয়েছি সবকিছু দেখাবেন, আমি ক্লাস রেকর্ড দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে একটা একটা করে প্র্যাকটিস করবেন, করে হচ্ছে একটা একটা করে ভিডিও এডিট করে আমাকে দেখাবেন কিভাবে কোলাজ করতে হয়, কিভাবে টেমপ্লেটস ইউজ করতে হয়, স্টিকার অ্যাড করা, টেক্সট অ্যাড করা, মানে সবকিছু কালার কন্ট্রাস্ট করা, ওগুলো লিখে লিখে আবার দিবেন যে আমি এখানে এগুলো এগুলো করেছি, ঠিক আছে? এভাবে সবগুলো ভিডিও আপনারা সাবমিট করবেন। এই জন্য আপনাদের 2 দিন